রাজধানীর কারওয়ান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন, দাম কেমন দেখছেন? মামুন, আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এই বাজারটিতে খুচরা থেকে পাইকারি সব ধরনের পণ্যই মেলে। তবে গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে এই বাজারটিতে সবজির দাম তুলনামূলক কিছুটা কম। গতকাল কাঁচামরিচ বিক্রি হয়েছে এই বাজারটিতে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকায়। সেই কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে ২৬০ টাকা থেকে ২৮০ টাকাতে। সেই সাথে যদি অন্যান্য সবজির কথাও আমি আপনাকে জানাই, বেশিরভাগ সবজির দামই কিন্তু ১০০ টাকার নিচেই রয়েছে, যদিও ৫০ টাকার উপরে বেশিরভাগ সবজির দাম। এদিকে করল্লা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তাছাড়াও আমি যদি আপনাদেরকে বলি যে করল্লা ছাড়াও যেই সমস্ত সবজিগুলো রয়েছে, শসা, টমেটো, গাজর সব কিছু মোটামুটি হাতের নাগালেই রয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে ক্রেতারা। আর এদিকে বিক্রেতারা বলছিলেন সবজির দাম আরও কমে আসবে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কারণ ভারত থেকে এলসির বাংলাদেশ ব্যাংক কিন্তু এলসি খুলতে দিয়েছে। সেই কারণে কিন্তু ভারত থেকে কাঁচামরিচের যে আমদানি সেটা কিন্তু শুরুর প্রক্রিয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন আমাদেরকে ব্যবসায়ীরা। এদিকে ভোক্তারা আমাদেরকে জানিয়েছেন সবজির বর্তমান দাম কিছুটা নাগালে থাকলেও আসলে সাধারণের জন্য কিন্তু এটা আসলে কিছুটা বেশি। এদিকে তারা অভিযোগ করছিলেন যে ভোক্তারা অভিযোগ করছিলেন যে এদিকে কোনো বাজার তদারকি তাদের কিন্তু চোখে পড়েনি এখন পর্যন্ত। তারা জানিয়েছেন যে সরকার থেকে যদি বাজার তদারকির কোনো করা হয় তাহলে তাদের জন্য আসলে সুবিধা হয়। বাজার সরবরাহ যদি ঠিক থাকে, সেই সাথে যদি সাপ্লাই চেইন ঠিক থাকে, তাহলে পণ্যের দাম আস্তে আস্তে কমবে বলেও জানান ব্যবসায়ীরা। আর ভোক্তাদের দাবি, যদি বাজার মনিটরিং ঠিক থাকে আর সেই সাথে যদি সাপ্লাই চেইন ঠিক থাকে আর সরকারের মনিটরিং যদি জোরদার রাখা হয়, তাহলে সেই সুফল পাবে সাধারণ জনগণ। ধন্যবাদ আপনাকে।